এই গণভোটের পরে রাষ্ট্র তার ইচ্ছা মতো তার প্রক্রিয়া বা তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, যদিও এটি রাষ্ট্র মানতে পুরোপুরি বাধ্য না। কারণ রাষ্ট্রের ডিসক্রিপশন আমরা দিয়েছি, এই সংবিধানে দিয়েছি। কাজে আমাদের প্রশ্ন, আমাদেরকে শক্তিশালী নীতি নিতে হবে। জনগণ যখন সরাসরি কথা বলে, অর্থাৎ গণভোটে জনগণ কথা বলেছে, তার মতামত দিয়েছে, রাষ্ট্র তখন সেখানে নীরব থাকতে পারে না। জনগণের সরাসরি অনুমোদনকে রাষ্ট্র উপেক্ষা করা মানে রাষ্ট্র নিজের বৈধতাকে চ্যালেঞ্জ করছে। রাষ্ট্র যদি গণভোটের, যেটা আমার ভাই বলেছে, একই দিনে একই ব্যালটে দুইটা ভোট হয়েছে, সেখানে একটি ভোটের বৈধতা দিতে যাচ্ছেন, আরেকটি ভোটের বৈধতা আপনি প্রশ্নবিদ্ধ করছেন, তাহলে আপনার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এবং আপনার বৈধতা টিকে থাকবে না। কিন্তু কার কাছে টিকে থাকবে না সেটা হলো সময়ের ব্যাপার। সংবিধানে থাকবে, সংসদে থাকবে, না জনগণের মধ্যে থাকবে। তাই আমি মনে করি গঠন প্রক্রিয়াগতভাবে দুর্বল হতে পারে, কিন্তু জনগণের প্রত্যক্ষ অনুমোদন একটি নীতিকে সম্পূর্ণ বাতিলযোগ্য করে না। যে বাতিলটা আপনি করার চেষ্টা করছেন, সে বাতিল করার ক্ষমতা এখতিয়ার আপনি রাখেন না, যখন জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে গণরায় দিয়েছে। কাজেই শেষ কথা বলতে চাই, ত্রুটিপূর্ণ উৎস থেকে শুরু হলো জনগণের সরাসরি অনুমোদন রাষ্ট্রকে বাধ্য করে সংবিধানের ভিতর থেকেই সেই রাষ্ট্রের ইচ্ছাকে, জনগণের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুঁজতে, আপনাকে পথ খুঁজতে বের করতে হবে, আপনাকে এটাকে বাস্তবায়িত করতে হবে। আজকে প্রশ্নটা আইন কি বলে তা নয়, প্রশ্নটা আমরা আইনকে কতটা মানতে প্রস্তুত। আমরা কি সংবিধান রক্ষা করব, নাকি বাস্তবতার চাপে তাকে বদলে ফেলবো? এই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।